অনলাইন গ্রোসারি শপ চালডাল.com-এর কল সেন্টারের কর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবার দুপুরে তারা যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে মেইন গেট ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ করে। বিক্ষুব্ধদের অভিযোগ, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত প্রতিষ্ঠানটি কল সেন্টারের প্রায় 600 কর্মীর বেতন গত 3 মাস ধরে বকেয়া রয়েছে। বেতন চাইলেই ম্যানেজমেন্ট টালবাহানা শুরু করে। ইতিমধ্যে চালডাল যশোরে তাদের ওয়্যারহাউস বন্ধ করে দিয়েছে জানিয়ে তারা এই পদক্ষেপকে অশনি সংকেত হিসেবে বিবেচনা করছে। যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে 2টি ফ্লোর 12 ও 14 তলায় চালডালের বিশাল কল সেন্টারটি অবস্থিত। এখানে কর্মরত শারমিন আক্তার সহ বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, গত 3 মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। 2-1 জনের বেতন আংশিক দেওয়া হলেও বেশিরভাগ কর্মী বেতনহীন। ভুক্তভোগী কর্মীরা জানান, কাজ করেও বেতন পাচ্ছে না তারা, ফলে বাসা ভাড়া দিতে পারছে না, ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। অথচ বেতন চাইলে উল্টো চাকরিচ্যুতি করার হুমকি দেওয়া হচ্ছে। তবে কর্মীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন চালডালের উপপরিচালক আজিজুর রহমান জিকো। তিনি বলেন, 3 মাস নয়, 2 মাসের বেতন বন্ধ রয়েছে। আমরা ডিসেম্বর মাসের বেতন শোধ করে দিয়েছি। তিনি বলেন, গত 1 বছর ধরে আমাদের ফান্ড ক্রাইসিস চলছে, সেই কারণে কর্মীদের বেতন সময় মতো দিতে সমস্যা হচ্ছে। তবে কোনো কর্মীকে ছাঁটাই করা হয়নি। আস্তে আস্তে সবার বেতন শোধ করে দেওয়া হবে। এর আগে গত রোববার রাতেও চালডালের কল সেন্টারে বিক্ষোভ করে কর্মীরা। সে সময় প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, কর্মীদের বেতন ধীরে ধীরে পরিশোধ করা হচ্ছে। প্রতিষ্ঠানে আর্থিক সঙ্গতি না বাড়লে সংকটের সমাধান হবে না। যেসব কর্মী সাময়িক এই সংকট মানতে পারছেন না, তারা ইচ্ছা করলে বিকল্প ভাবতে পারেন।